গতকাল কার্পাসডাঙ্গা ইউনিয়নে আমাদের একটি মোবাইল কোর্ট ছিল। ওখানে জনৈক ব্যক্তির সাথে আমাদের একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। উনি আমাদের মোবাইল কোর্টের সময় বাধা প্রদান করেন এবং অনাকাঙ্ক্ষিত কিছু আচরণ করেন। পরবর্তীতে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। গতকাল সন্ধ্যায় আমাদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আমাদের প্রশাসনের সিনিয়র অফিসারবৃন্দ ছিলেন, সাংবাদিকবৃন্দ ছিলেন এবং আমাদের উপজেলার নেতৃবৃন্দ ছিলেন। পরে উনি বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেন এবং বিষয়টি ওখানে মীমাংসিত হয়। গতকাল কার্পাসডাঙ্গা বাজারে এসিল্যান্ড সাহেব মোবাইল কোর্টে গিয়েছিলেন। সেখানে স্বেচ্ছাসেবক দলের একজন নেতার সাথে ওনার কথা কাটাকাটি হয়। সেই বিষয়টা নিয়ে পরবর্তীতে আমাদের চুয়াডাঙ্গা থেকে এডিএম সাহেব এসেছিলেন এবং আমাদের দামোহদা ইউনো সাহেবের অফিসে বসে আমাদের দামোহদা উপজেলা বিএনপির শ্রদ্ধেয় সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম তনু ভাই ছিলেন। আমরা সেখানে ছিলাম, দামোহদা উপজেলা নেতৃবৃন্দ ছিল এবং অন্যান্য কর্মকর্তা বৃন্দ ছিল। সেখানে বসে তাকে আমরা ওই বিষয়টা নিয়ে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে ওখানেই শেষ করা হয়েছে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, কোনো জায়গায় কোনো রকম বিশৃঙ্খলা করা যাবে না। আইনের গতি চলবে, আইনের প্রশাসনের লোকজন তাদের কার্যক্রম করবে, তাদের স্বাধীনতা আছে এবং আমরা যেন কোনো জায়গায় দলীয় প্রভাব না খাটিয়ে কোনো রকম হস্তক্ষেপ না করি। আমরা ওনার নির্দেশ মতোই চলছি, ইনশাল্লাহ আগামীতেও চলব।